হ্যালো বন্ধুরা, তো আজকে 14th মার্চ অ্যান্ড আজকে না ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি ছিল বন্দে ভারত, যেটা পাটনা থেকে এনজিপি অ্যান্ড এনজিপি থেকে পাটনা আসা যাওয়া করে। তো আমরাও এই সুন্দর মুহূর্তটাতে যোগ দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমরা জানতাম না, ট্রেনে ওঠার পর জানতে পারলাম। তো আমি আমার দু মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। ইনফ্যাক্ট কাউকে জানানো হয়নি গাইজ। অ্যান্ড রয়শনাকে দেখুন ট্রেনে ওঠার পরে কি করছে। রয়শনা দেখো কোথায় যাচ্ছ? এই যে মামা, মামা কোথায় যাচ্ছে? হ্যাঁ আই দুষ্টু মেয়ে। সো এবার আমার বর যাচ্ছে না, আর আমি দুই মেয়েকে নিয়ে একাই যাচ্ছি বাপের বাড়িতে। কাউকে জানানো হয়নি দোলের ছুটিতে আমি আসছি বলে, সবাই জানে না। ইনফ্যাক্ট শুধু একজন জানে, আমার মেজো বোনের হাজবেন্ড। তো ওই আসবে রিসিভ করতে, ওকেই পুরো দায়িত্বটা দেওয়া হয়েছে। আর এবার বরের থেকে আলাদা হওয়ার পালা, আর খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদেরকে নিতে আসবে, এক্স্যাক্টলি ছুটির কারণে যাচ্ছে না। পাটনা জাংশন আমরা পার করছি আর জানাচ্ছি আপনাদের কি কি হচ্ছে, আমাদের সাথে কি কি হবে। তাই জন্য ব্লগটাকে দেখবেন, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভিডিওস ভালো লাগলে রয়শনার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে অ্যাকচুয়ালি আমি শেয়ার করে থাকি আপনাদের সাথে। অ্যান্ড রয়শনা ট্রেনে উঠে ভীষণ খুশি, একটু জ্বালাতন করছিল, তারপরে দেখুন কি করছে। সব জিনিস নিয়ে সেটেল হয়ে যাওয়ার পরে জল খাচ্ছিল, আর একটা ছোট্ট বেবিও ছিল, ছোট না ইনফ্যাক্ট একটু বড়। ও খেলাধুলো করছিল, তাকে দেখে ও খুব খুশি হচ্ছে। আর খেতে যেতে তো আমরা পার হয়ে যাই, খাওয়া দাওয়া সবকিছু। বন্দে ভারতের ব্লগ আমি চ্যানেলে অলরেডি দিয়েছি, মানসী এন্ড মমস নামের চ্যানেল আছে, ওটাও দিদির সাথে আমি ভিডিওসগুলো ক্রিয়েট করে থাকি। অ্যান্ড খাওয়া দাওয়া সব করতে করতে আমাদের বিকেল হয়ে গেল। সন্ধ্যেবেলা 6টার পর ট্রেনটা ঢুকবে, ইনফ্যাক্ট 6:30টার পর। তো রয়শনার সাথে এই মুহূর্তগুলো শেয়ার করছি আপনাদের। কেমন লাগে কিউট মুহূর্তগুলো জানাবেন। আমার তো বেশ ভালো লাগে ওর সাথে এইভাবে সারাটা দিন কাটাতে। অ্যান্ড রয়শনা সত্যি এনজয় করছে ট্রেনে ট্রাভেল করাটা। আর ও না আস্তে আস্তে এখন ট্রেনে ট্রাভেল করাটা বুঝতে লেগেছে, কয়েকবার হয়ে গেল তো। তো জাস্ট আমার ভাল লাগছে আর শেয়ার করছি আপনাদের। কেমন লাগছে জানাবেন গাইস। অ্যান্ড রয়শনা ছটপট ছটপট করছে, কোনোভাবে স্থির মতো বসে না আজকাল। তো আমরা এইভাবেই অ্যাডজাস্ট করতে করতে, একবার ও দিদি নিচ্ছে আমি নিচ্ছি, করতে করতে আমরা না কিষানগঞ্জের দিকে এগোচ্ছি গাইস। আর আমার একটু বিরক্ত লাগে কখনো, বাট ইনফ্যাক্ট আমি ভালোবাসি কোথায় যাচ্ছে? রয়শনাকে রাখতে, সঙ্গে থাকতে। না না নো। কোথায় যাচ্ছে ট্রেন? ও চল চল চল, কোথায় যাচ্ছে দেখো এদিকে। টাটা বলছে, টাটা টাটা বলো গা। সো একা একা না হ্যান্ডেল করতে করতে কখনো কখনো মনে হয় আমি আর পারবো না, হয়ে উঠছে না। কিন্তু ওর এই কিউট হাসিটা দেখে না সত্যি মনে হয় সবকিছুই করা যায় জীবনে, টাটা যাচ্ছে সবকিছুই তুমি? সম্ভব যদি আপনি একা আছেন। টাটা। সবকিছুই হয়, ঠাকুর যদি সাথে থাকে। তো তো এইভাবে আসতে গেলতে আমরা কিষানগঞ্জ স্টেশন পৌঁছে গেছি। দেখুন ট্রেন দাঁড়িয়ে আছে গাইস। সো এখানে আমার বর আর আমার মেজো বোনের জামাই অরূপ রয়, তাকে কন্ট্যাক্ট করা হয়েছে অ্যান্ড ওই আসবে নিতে। ইনফ্যাক্ট এসেও গেছে। এখানে দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর এই হচ্ছে মেজো বোনের ছেলে, যাকে রিসেন্টলি জানানো হয়েছে। অ্যাকচুয়ালি রিয়েল রিয়াকশনস গুলো আপনাদের জানাবো। বোন কিন্তু জানে না, ডুগ্গু জানে শুধু, আর ওর বাবা জানে। তো আমরা এগোচ্ছি এবার আস্তে আস্তে বাড়ির দিকে। ট্রেনটাও এগোচ্ছে এনজিপির দিকে। আমরা নেমে গেলাম মাঝ রাস্তাতেই। অ্যান্ড ইনফ্যাক্ট মাঝ রাস্তা না, অনেকটাই কাছে এখান থেকে এনজিপি। আর আমাদের বাড়ি কিষানগঞ্জ, এনজিপি যেতে আরো 1 ঘন্টা প্রায় লাগে। তো এইভাবে আমরা বন্দে ভারতের জার্নি যে আছে এনজয় করলাম। আর বাড়ির দিকে এগোচ্ছি। বাড়িতে কিন্তু কেউ বাড়ি পৌঁছানোর পরে দেখবেন অ্যাকচুয়ালি একটা ভুল করেছি। দোলের দিন 14th মার্চ এবার হোলি সেলিব্রেট হবে, তাই আমরা না বুঝতে পারিনি। লোকাল ট্রান্সপোর্টের একটু অসুবিধা ছিল। যাই হোক ভাগ্য করে একটা অটো পেয়েছি। এবার বাড়িতে ঢোকার পর রিয়াকশন দেখুন গাইস। দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। দাঁড়া, হ্যাঁ 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 আয় তাড়াতাড়ি। আমি বললাম যে চাট আমি খেয়ে নিয়ে আগে চা খেতে পারবো না। খুব
ওকে আমি তো বুঝে গেছি কিষানগঞ্জে ঠান্ডা আছে কি বকিটা ইন্টেনশন দিচ্ছে ওই দিনকার ভান্ডা ফোর করে দিচ্ছে আনার হাঁটতা কাটতা আছে অরূপ আছে হাঁটতা কাটতা আমাকে আনার না ও কি বলছে চা খেয়ে নি না গো এখনই ওদের বন্দে ভারতের টাইম হয়ে যাচ্ছে একটু চাটা কে কেউই জানতো না হ্যাঁ একটাই ছাড়লো অনেক কাছে হয়ে গেছে এখন পাটনা ভাই চল চল খুশিটা আপনারা দেখতে পাচ্ছেন। টিয়া আমার ভাগ্নি দিল্লিতে গেছে, ওর সাথে দেখা হলো, খুব খুশি হলাম। এবং লয় তার দাদা জাগ্গু দাদার সাথে ও শিলিগুড়িতে এসেছে। তো সবাই হোলিতে যদি সেলিব্রেশন করবে শর্ট ভিডিওতে নিশ্চয়ই জানাবো। লয়ের প্রথম হোলিটা শেয়ার করবো। ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, কমেন্ট করবেন আর লয়সোনাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। দিদুন বাড়িতে দিদুনের বিছানায় এসে ওর খুব খুশি হচ্ছে, বোধহয় একটু একটু চিনতে পারছে। থ্যাংকস ফর